আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আপনাদের মাঝে কুড়াখাল উচ্চ বিদ্যালয় নিয়ে আলোচনা করব। এই স্কুলটা স্থাপিত হয় 1986 খ্রিস্টাব্দে। আর স্কুলটা নির্মাণ করছেন শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর থেকে, অর্থাৎ ওনাদের খরচে এই স্কুলটা নির্মাণ হয়। স্কুলের গেট দিয়ে প্রবেশ করার পরে আমি স্কুলের মূল যে ভবন সেটাতে যাওয়ার জন্য এই দিক দিয়ে আসতে হয়। আসার পরে এটা যেই ভবনটা কিন্তু চারতলা, চারতলা ভবনে ওঠার জন্য এই সিঁড়িগুলো ব্যবহার করা হয়। যেহেতু এখন স্কুলের সময় না, আমরা বিকেলবেলা আসছি, স্কুলের সবকিছু এখন বন্ধ, এই কারণে আমি দোতলা যেতে পারি নাই, তিনতলা যেতে পারি নাই। এখান থেকেই আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। এটা হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি, আর এদিক দিয়ে আলাদা যে রুমগুলো আছে এই বড় ভবনের এদিক দিয়ে যেতে পারবেন। পরবর্তীতে এখানে টিচারদের যেই বসার জায়গা আছে, অর্থাৎ লাইব্রেরি আছে, সবকিছু কিন্তু এই জায়গাটাতে আছে। তো সবকিছু মিলে স্কুলটা আসলে আলাদা একটা পরিবেশে তৈরি হয়েছে, একদম গ্রামের এক অংশে, গ্রামের ভিতরেও না, প্রাকৃতির সাথে অনেকটা সামঞ্জস্য রেখে স্কুলটা তৈরি করা হয়েছে, স্কুলটা নির্মাণ করা হয়েছে। আপনারা সবাই দেখেন, এই স্কুলের ভিতরে একটা আম গাছ আছে, সবাই দেখতে পাচ্ছেন। দূর থেকে দেখে মনে হবে যে একটা টবের ভিতরে লাগানো একটা আম গাছ। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর আমের যখন সিজন আসে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আম আসে। পাশাপাশি আরেকটা জিনিস দেখাই, এই স্কুলের এই জায়গাটাতে একটা খোলা টিউবওয়েল আছে, অর্থাৎ ছেলেরা যারা এখানে স্কুলে পড়াশোনা করে, পাশাপাশি এখানে যে মাঠটা আছে, এই মাঠটার যখন ছেলেরা খেলাধুলা করে পরবর্তী যদি পানির তেষ্টা পায়, তারা কিন্তু এখান থেকে পানি পান করতে পারে। এটা হচ্ছে স্কুলের একটা অংশ। পাশাপাশি এই জায়গাটা হচ্ছে পুরনো ভবন। একটু এদিকে আসো। যখন স্কুল নির্মাণ করা হয় তখন কিন্তু এইগুলা ছিল, বড় বিল্ডিং কিন্তু ছিল না। স্কুলটা নির্মাণের শুরুকালে এইগুলা ছিল। পরবর্তীতে আরেকটা এদিকে আসো, দেখাচ্ছি। এই স্কুলটা যখন নির্মাণ করা হয়, নির্মাণ করার পরে প্রথম যেই পাকা ভবন হয়, অর্থাৎ এইটা হয় পাকা ভবন প্রথম। পরবর্তীতে এই পাকা ভবনটা করার পরে সরকারি অনুদানে বড় ভবনটা করা হয়। এই পাকা ভবনটা করার পরেই কিন্তু ছেলেরা যখন এটা দেখতে পায় অনেক খুশি হয়। কিন্তু আপনারা জানেন, গত 10-15 বছর আগে বা 20 বছর আগে দালান ছিলেন, শুধুমাত্র টিনের ঘর ছিল। টিনের ঘরেই কিন্তু ছেলেমেয়েরা পড়াশোনা করতো। পরবর্তীতে কালের পরিবর্তনের সাথে সাথে সবকিছু যখন উন্নত হতে লাগলো, তারপর এরকম বড় দালান হয়েছে। এই যে বড় দালানটা আপনাদেরকে আমি দেখাইছি, এরকম দালান হচ্ছে। তো সবকিছু মিলে আমার সাথে থাকেন, আমি আরো কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। এই স্কুলের পুরনো যে টিনের ঘরটা আছে, দেখেন টিনের ঘরটার আমি একটু জানালা দিয়ে ভিতরটা দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এখানে একটা দরজা আছে, আমি দরজা দিয়ে ভিতরে যাচ্ছি। এইটাই কিন্তু আসলে সূচনাকাল স্কুলের, মানে সূচনা সূত্রে যেই ঘরগুলা হয় এইটাই হয়েছিল। পরবর্তীতে বিল্ডিং হয়েছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এইটা যদিও সূচনা ঘর না হয়, মেইন যেই ভবনটা আছে, এখানে মেইন ভবনটাতে একটা টিনের ঘর ছিল। পরবর্তী মানে যখন এটার বাজেট আসে, বাজেট আসার পর কিন্তু টিনের ঘরটাকে ভেঙে দেওয়া হয়। ভেঙে দেওয়ার পর এটা নির্মাণ করা হয়। তো দেখেন, আমি এইটার একটা বাইরের পরিবেশ একদম সূচনাকালের 3 কিলো কিন্তু এখানে এখনো এখানে দেখা যাচ্ছে। আর মানে হচ্ছে বাইরের অংশ, এখানে প্রচুর পরিমাণে গাছ আছে, অনেক নানান প্রজাতির গাছপালা এখানে কিন্তু আছে। আর আরো অনেক কিছু আছে এখানে, দেখলে আপনাকে 20-25 মিনিট দেখতে হবে, তখন গিয়ে দেখতে পাবেন অনেক কিছু। ওই যে টেবিল গুলো একবার দেখাইছিলাম, উপরের জায়গা হচ্ছে এটা, এটা হচ্ছে সেই আম গাছটা যেটা আমি শুরুতেই দেখাইছি। এই স্কুলে একটা শহীদ মিনার আছে মেইন ভবনের সামনে, খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। পাশাপাশি জাতীয় পতাকা টাঙানো হয়। দেখেন একটা 5 আছে, এই 5টার মাধ্যমে জাতীয় পতাকা টাঙানো হয়। পাশাপাশি স্কুলের এই ভিতরে, অর্থাৎ এদের যে বাউন্ডারি আছে, বাউন্ডারির ভিতরে একটি ছেলেদের খেলার মাঠও আছে, ছেলেরা এখানে খেলতে পারে। আসলে আমি ফেসবুকে বড় ভিডিও আপলোড করা যাচ্ছে না, এই কারণে পরিপূর্ণভাবে স্কুলের সব কিছু তুলে ধরতে পারি নাই। অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ এই স্কুলের শুরু লগ্ন থেকে আজকে পর্যন্ত সব কিছু তুলে ধরার চেষ্টা করব। আপনারা ওই ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করবেন। আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে যতটুকু পারছি ততটুকু তুলে ধরার চেষ্টা করছি।